وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى عز وجل في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم: ليس العيد لمن تبخر بالعود إنما العيد لمن تاب ولا يعود، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. इलाही दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो चाँद को शर्मा दे, जो रूह को तरफा दे। बलगल उला बिकमालिही कशफत दुजा ईद के दिन कहने लगे हजरत हुसैन के सवारी मैं न जाऊंगा नमाज़े ईद को। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Subhanallahi walhamdulillahi wa la ilaha illallah wallahu akbar, Allahu akbar, walillahil hamd. Subhanallahi walhamdulillahi wa la ilaha illallah wallahu akbar, Allahu akbar, walillahil hamd. Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Allahu 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 Allah 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 Allahu hadiri Allahu nadiri Allahu shahidi Allahu ma'i Allahumma salli wa sallim wa barik alayhi sallallahu ala Muhammad sallallahu alayhi sallallahu ala Muhammad sallallahu আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দাবান্দীদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দরখাস্ত করি আরেকবার আল্লাহুম্মা আমিন। যাদের সামনে সামান্য জায়গা আছে আমরা সব বন্ধ হয়ে যাই, কাতার বন্ধ হয়ে যাই, তাহলে পিছনে জায়গা না থাকলে ওনারা উপরে যাবেন। যতটুকু সম্ভব জায়গা থাকে, যার সামনে জায়গা খালি থাকলে আমরা সবগুলো পূরণ করে ফেলি। প্রত্যেকের সামনে একজন দুজনের জায়গা আছে, আমরা কাতার বন্ধ হয়ে যাই। আজকের এই উপলক্ষে যে কথাগুলো বেশি প্রয়োজন ছিল, জরুরি ছিল, সে কথাগুলো আমাদের ইমাম সাহেবের আলোচনায় এসে গেছে আলহামদুলিল্লাহ বলেন। এই কথাগুলি আজকে সারা পৃথিবীর মুসলমানদের জন্য বক্তব্য। অতএব ঈদের শিক্ষাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে একদিকে যে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আরেকদিকে ভয়াবহ সর্বনাশের বিপজ্জনক মারাত্মক পরিস্থিতি সম্বন্ধে বারবার সাবধান করেছেন। তারই একটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা বারিকাল বাসারু ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু। যেদিন চাঁদ তোমাদের দৃষ্টি দাঁড়িয়ে যাবে, যেদিন চাঁদ তার আলো হারিয়ে ফেলবে। ওয়াজমিয়া শামসু ওয়াল কমার, যেদিন চন্দ্র সূর্য আল্লাহ রাব্বুল আমিন একাকার করে দেবেন। চাঁদ আর সূর্যের মধ্যে দূরত্ব থাকবে না, একাকার হয়ে যাবে। এই কথাকে যোগ করলে বলা যায় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়াতু মাল কারিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া আলহাকাতু মাল হাকা আলহাকাতু মাল হাকা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া। আজীবন বলেছিলাম কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। আজকে যখন কিয়ামত হয়ে গেল, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষগুলো চিৎকার করে পাগলের মতো ছোটাছুটি করবে আর বলবে কোথায় পালাবো, কোথায় পালাবো। রব্বুল আলামিন আজকে খুশি করার জন্য, আমাদেরকে খুশি উদযাপন করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। আজকে এই সতর্কতা কেন? এই জন্যই সতর্কতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ঈদের মাঠের উপস্থিতিকে সম্বোধন করে যেসব কথা বলেছিলেন, যেসব নসিহত করেছিলেন, তার দু একটা। লাইসাল ঈদ, তার জন্য ঈদ নয়।
লিমান তাবাখারা বিল উরুদ, যে বিশ্ববিখ্যাত দামি দামি আতর লাগাইয়া ঈদের ময়দানে এসেছে। ইন্নামাল ঈদ লিমান তাবা, ঈদ তো তার জন্য যে মহান রমজানের খুশি উদযাপনের আগে মহান রমজানের নেয়ামত হাসিল করার জন্য চূড়ান্ত তওবা করতে পেরেছে। সুবহানাল্লাহ। লাইসাল ঈদ, তার জন্য ঈদ নয়। লিমান নাসারাল কুদুর, ইচ্ছা মতো খানার ইন্তজাম করেছে, ডেক পাকিয়েছে। ইন্নামাল ঈদ, তার জন্য ঈদ। লিমান সাইদা বিল মাকদুর, যে নেকবক্তিকে তার খানা বানিয়েছে। সুবহানাল্লাহ। লাইসাল ঈদ, তার জন্য ঈদ নয়। লিমান রাকাবাল মাতায়া, যে দামি দামি হাজারো গাড়ি, এবং এটা কি বলে, আরো দামি গাড়ি বলেন না, পাহাড়ো গাড়ি, হ্যাঁ ইয়ে তো পাহাড়ো আরো দামি না, উন্নত উঠে করে এসছে। এটারও তখন তো উঠছিল, তখন তো পাহাড়ো গাড়ি ছিল না। তার জন্য ঈদ নয়। যে বিশ্ববিখ্যাত দামি গাড়ি নিয়ে ময়দানে হাজির হয়েছে এবং ইস্ত্রি করা পোশাক পরেছে, উন্নত মানের কি আতর সুগন্ধি লাগিয়েছে, এগুলো কিন্তু নিষেধ না, এগুলো আমাদের ঈদের অংশ। আলহামদুলিল্লাহ বলেন। এরকম বলা হলো কেন? তাদেরকে হ্যাকারের করে বলা হচ্ছে, তাদেরকে নিন্দা করে বলা হচ্ছে, তাদেরকে তুচ্ছ করে বলা হচ্ছে। তোমাদের ঈদের মাঠে আসার অধিকার নাই, তোমাদের জন্য ঈদ নয়, তোমাদের জন্য ওয়াঈদ। বলেন নাউযুবিল্লাহ। আন ইয়াদ আল ঈদ মানে খুশি। এই ঈদের আগে যদি ওয়া ব্যবহার হয়, ওয়াঈদ, এটা মানে ধমক। এটা হচ্ছে ধমক, এটা হচ্ছে তিরস্কার, এটা হচ্ছে নিন্দা। যারা রমজানের হক আদায় করো নাই, তোমাদের ঈদের মাঠে আসার অধিকার নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, বলেন সুবহানাল্লাহ। অতএব কারণে আমরা সাবধান হয়ে যাই। আমার বুঝছিল না, বুঝি নাই, আমি শয়তানের পড়াশোনায় আমি লিপ্ত ছিলাম, বুঝি নাই। যত বুঝি নাই বলি, বিপদে পড়ে গেলে আমার রক্ষা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে কখন, মরার পরে না মরার আগে। অতএব এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখেরি পয়গম্বর অত্যন্ত খুশি খুশির সাথে সাহাবাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, উজ্জীবিত করেছেন, উদ্দীপ্ত করেছেন। যা করেছি এটাকে নগণ্য মনে করি, আরো বিশাল দায়িত্ব রয়ে গেছে, আসো সেটার জন্য শপথ গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। কিয়ামত যে আসবে এটা তো অবধারিত। একজন সাহাবী রাসূল জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে আসবে? হুজুর বলেন, তো কিয়ামতের কি দরকার হইল? তোমার জন্য কিয়ামতের কি প্রয়োজন হয়েছে বলো? কিয়ামত তো হবেই হবে, কিন্তু তখন তুমি যে বিপদে পড়বে তার কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো। ঠিক কিনা বলে? আজকে আমি অত্যন্ত খুশির সাথে, অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গোসল করতে করতে আমার মনে কিছু ভাবনা ডাকলো। আমি যে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ভাবো, ভাবনা ইবাদত। তাফাক্কারু তাদাব্বারু, ভাবনা ইবাদত, মনে রাখবেন। এই ভাবনা ভাবতে গিয়ে আমি কোথায় ছিলাম, কি করে এলাম, কোথায় যাব, কি আমার অর্জন দরকার, যদি দরকার হয়েই থাকে তো কতটুকু আমি অর্জন করতে পারলাম, কতটুকু আমার বাকি। এই যদি হয় চিন্তা ফিকির, এই লোক ঘুমাতে পারে না, তার এই বেদনা তাকে ঘুমাইতে দিবে না। আমি আকাশ কোনো স্বপ্ন দেখবো, এটা স্বপ্ন নয়, স্বপ্ন তো ওটা যেটা আমি ঘুমাতে দিবে না। আজকে এই পাড়াগাঁয়ের যুবকরা জেগেছে দেখলে রাতের গভীরে আমার মনে একটা আত্মতৃপ্তি যেন জাগলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উৎসাহিত করে বহু কথা বলেছেন। নিজের নূরানি চাদর, যেখানে জিবরিল ফেরেশতা ছাড়া কেউ বসতে পারে না, আল্লাহর পয়গম্বর ওই নূরানি চাদর যুবককে ছুড়ে মেরেছে, না যুবক তুমি আমার চাদরে বসো। সুবহানাল্লাহ। বলেন কেন? এই জন্য তুমি সমাজ ভাঙতে পারো, তুমি সমাজ গড়তে পারো। ঠিক কিনা বলেন? আজকে যুবকদেরকে আমি নন্দিত করছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। তবে এক রাতের জন্য নয়, আগামী 11 মাসের জন্য। এরকম স্লোগান যেন লেখানো হয়, নবীনরা জাগবে আর সমাজটাকে গড়বে। এটা স্বপ্ন থেকে যাবে তা নয়। অতএব তোমাদের একটা গান শোনাই, কিছুক্ষণ আগেই বসে বসে লিখছিলাম। হে যুবক, হে যুবক ডাকছি তোমায়, হে যুবক, হে যুবক ডাকছি তোমায়, একটু ফিরে তাকাবে। আল্লাহ রাসূল ডেকেছে তোমাদের, ইতিহাস এমনই বলছে। ইসলাম কায়েমে যুবকরা ছিল বারে বারে রাহবার, অসহায় দুর্বলের দাঁড়াতে পাশে তোমাদের বেশি দরকার। ঠিক কিনা বলেন?
বুড়োরা তো দুর্বল, পারবে না দাঁড়াতে, অর্থ দিয়ে শরীক হতে, আর পারবে দোয়া দিতে দুহাতে। কি ইসলাম কায়েম করতে যা লাগবে এটা তো কি হবে, সহায়ক হবে। যুবকরা তাদের একক চেষ্টায় শুধু তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না, বাকি সমাজে যারা আছে তাদের নানামুখী সহযোগিতা কি লাগবে না লাগবে না? তারা অগ্রণী হবে, আপনি তাদেরকে উৎসাহিত করবেন, অর্থ দিবেন, কি পরামর্শ দিবেন, কি সাহায্য করবেন, দোয়া করবেন। সবথেকে বড় হাতিয়ার দোয়া। মিসাইলের মতো দোয়া, যেরকম মিসাইল তার লক্ষ্যবস্তুকে ধ্বংস করে, মনে রাখবেন দোয়া এরকম বিশাল হাতিয়ার, যা তার লক্ষ্যবস্তুকে ধ্বংস করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কুদরতি ব্যবস্থা করে সেটা লিখে ফেলেন, বলে সুবহানাল্লাহ। গুণের সমাজটা চুরমার করতে যুগে যুগে যুবকরাই পেরেছে, নাকি মিথ্যা বলছি? গুণের সমাজটা চুরমার করতে যুগে যুগে যুবকরাই পেরেছে। ইতিহাস সাক্ষী, সে সমাজটা কোনো যুবকরাই করেছে। আলহামদুলিল্লাহ বলেন। গত রাতে পাড়ার যুবকরা জেগেছে, যার ফলে এই মসজিদ নব সাজে সেজেছে। আলহামদুলিল্লাহ বলেন না? অতএব এখন তাদেরকে শপথ নিতে হবে। আজ বড় প্রয়োজন তোমাদের শপথের, আজ বড় প্রয়োজন তোমাদের শপথের। গুণে ধরায় সমাজ ভাঙবই, ইনশাআল্লাহ বলি। আজ বড় প্রয়োজন এই সমাজ ভাঙবার, অতএব এ সমাজ আমরা ভাঙবই। আল্লাহর কাঙ্ক্ষিত রসুলের সমাজটা আমরা গড়বই, ইনশাআল্লাহ করেন। ইনশাআল্লাহ আগামী জানলি করবেন। এখানে ইনশাআল্লাহ আমাদের কোথায়? তবে যদি তারা এই শপথটা নেয় তো সমাজ চাঙ্গ হবে, এটাই বাস্তব। আল্লাহ মৃত্যু হবে, আল্লাহ রসুল মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এমন কোন মানুষ নাই যে চেষ্টা করবে আর তার পিছনে আল্লাহর সাহায্য আসবে না, বরং প্রত্যেকটা তাদের চেষ্টা সাধনার পিছনে আমার সাহায্য কাজ করবে। আমার সাহায্য তখন পাবে যখন তারা ময়দানে এসে সাহায্য পাওয়ার হকদার হবে। একথার ইতিহাসের জন্য আমি বলবো, আল্লাহ তাআলার আখেরি পয়গম্বর, সৃষ্টির সেরা সৃষ্টি এবং সোনার মানুষ সাহাবায়ে কেরাম আজমাইন, যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে, যাদের সামনে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা আমার প্রতি রাজি হয়েছে, আমি ওদের প্রতি রাজি হয়ে গেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কথাটা এই জন্য বললাম, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, যারা আল্লাহর প্রতি রাজি হয়েছে, এমন সোনার মানুষগুলো যখন যুদ্ধের ময়দানে চিৎকার করে বলতে শুরু করলো মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কই, আল্লাহর সাহায্য কই। আমরা তো ময়দানে আসার আগে শুনেছিলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এখন তো আমরা মার খেয়ে খেয়ে চেপ্টা হয়ে যাচ্ছি, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, কই আল্লাহর সাহায্য কই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর বললেন এই তো তোমার জন্য সাহায্য হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব। তো কি বুঝলেন? এই সাহায্য তো আল্লাহ কারো ঘরে দিয়ে আসে নাই। তুমি সাহায্য পাওয়ার জন্য যেখানে মুস্তাহিক হয়েছো, উপযুক্ত হয়েছো, আমার সাহায্য সেখানে পৌঁছে গেছে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এই সাহায্য কি শেষ না আল্লাহ জীবন দিবে? বলেন, কথা বলেন না কেন? এই সাহায্য আল্লাহ, হ্যাঁ, শর্ত একটা, যে নিবে, কবিতা মিলেন না, সে পাবে। কথা শেষ। যে নিবে সে পাবে, আর নিবে না যে সে তো কল্পনা থাকবে, এটাই স্বাভাবিক। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত तमाम পৃথিবীর মানব জাতির জীবন জিজ্ঞাসার জবাব দিয়েছেন এই কালামুল্লাহ দিয়ে, এই ওহীর বাণী দিয়ে, আসমানি বাণী দিয়ে। কাজী নজরুল ইসলাম তাই বলেছেন, রমজানের পর খুশি, তবে তোমার যা আছে আসমানি তাগাদায় বেরিয়ে দাও। এ হচ্ছে ঈদ উল ফিতরের শিক্ষা। মানুষের জন্য মানবতার দুহাত আমরা উজাড় করে দেব। কে মুসলমান কে মুসলমান তা নয়। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে হিন্দু মুসলমান আহত হয়েছে, আপনি কি বাসি আহতদেরকে নিয়ে যাবেন? কোনটা মুসলমান তারা হাসপাতালে নাও, এটা কি মানবতা হবে? না। মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই শিখিয়েছেন। ওই ইহুদিকে আমরা তেজরে বসতে দিয়েছি, ওই মসজিদের মধ্যে বসতে দিয়েছি, এই জন্যই তার হৃদয়ে আল্লাহর তাওহীদ যেন জন্ম নেয়, আল্লাহর তাওহীদের চারাগাছ যেন জন্মায়, সেজন্য জান্নাত আমার সঙ্গে মেহমান হয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দুয়ার জীবন খোলা ছিল, ইসলামের দুয়ার এখনো খোলা। আসুন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আগামী দিনের দৃঢ় প্রত্যয় নিয়ে জাহান্নাম থেকে বাঁচবার সেই হতাশা ব্যক্ত
ইতিহাস যেটা আমাদেরকে যুগ যুগ ধরে শোনা হয়েছে, ওই বিভীষিকাময় মুহূর্ত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জান্নাতের আল্লাহ তাআলার মেহমান বনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম